begin the journey. আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল 9টার ভেতরে আর কি আমরা রাস্তায় থাকবো, কিন্তু এখন প্রায় 10:30 বাজে। আমরা এখন গ্যাস নিলাম, গ্যাস স্টেশন থেকে গ্যাস নিয়ে এখন হইতেছে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিসমিল্লাহ। আমরা এখন যেই রাস্তাতে যাচ্ছি এটি ফরিদপুর রাজবাড়ী মহাসড়ক। বর্তমানে পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত এই রাস্তাটি ছিল ঢাকার সাথে দক্ষিণবঙ্গের মূল রাস্তা, যেটা দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের মাধ্যমে মানুষ ফেরি পারাপার করে চলাচল করে এই রাস্তা দিয়েই দক্ষিণবঙ্গের বাকি অংশে যাতায়াত করত। আমরা মোটামুটি আধা ঘন্টার ভেতরে এখন রাজবাড়িতে প্রবেশ করতেছি। রাজবাড়ির মোড়ের থেকে আমরা বামে চলে যাব। বামে গেলে পাংশার রাস্তা, কালোখালী পাংশা হয়ে আমরা চলে যাব কুষ্টিয়া। আমরা এখন আছি রাজবাড়ির কল্যাণপুর বাজার। আজ কেন মন উদাসী হয়ে আমরা এখন রাজবাড়ি থেকে বাম সাইডে যে রাস্তাটা, যেটা কালোখালী পাংশার রাস্তাটা, ওই রাস্তায় যাচ্ছি এখন কুষ্টিয়ার পথে। কুষ্টিয়া এখান থেকে 60 কিলো আরো। আমরা এক জায়গায় যাত্রা বিরতি নিলাম ফরিদপুর থেকে, এখনো কোনো জায়গায় থামি নাই, এখানে এসে থামলাম। পাংশা হইতেছে এখান থেকে 17 কিলো। আর জায়গাটাতে দাঁড়াইলাম কারণ হচ্ছে এক সাইডে হচ্ছে যেরকম লেকের মতন করা, আর ওই পাশের ভিউটা আমি দেখাচ্ছি। ওই পাশে আরো সুন্দর একটা ভিউ পাইছি, দ্যাটস ওয়াই আমরা দাঁড়াই গেছি। এটা হাইওয়ে রোড, এটা একবারে রাস্তাটা কুষ্টিয়ার রাস্তা। আমাদের এখান থেকে রাজশাহী বা উত্তরবঙ্গে ঢোকার রাস্তা এটা। তো যে ভিউটার কথা বলতেছিলাম, যে ভিউটা দেখার জন্য আমরা দাঁড়াইছি, ভিউটা আসলে তেমন কিছুই না, একটা ক্ষেত, বাট ক্ষেতের মাঝখানে অনেক বক। এই ক্যামেরা আসলে ধরবে না, আমি এখন ছবি তুলবো এই ক্যামেরা দিয়ে। দাঁড়াইছি একটা জায়গায়, ব্রেক নিলাম। বাংলাদেশ হাট, দেশের নামের হাট, এই প্রথম আসলাম আর কি। বা আসলেও তখন হয়তো বা এই সাইনবোর্ডটা ছিল না, কারণ এই রাস্তায় অবশ্যই অনেকবার আসছি, কিন্তু এই সাইনবোর্ডটা পাইনি রিসেন্টলি, মানে 3-4 বছরের ভেতরে মনে হয়। জিলাপিটা ভালো, খাই দেখবো। এটার কম্বিনেশনটাও জোস, সিঙ্গারাটাও ভালো। আপনারা কুষ্টিয়া যাওয়ার পথে এখানে দাঁড়াইতে পারেন। তাই 2 মিনিট হয়েছে আমরা খোকসা বাজার পার হয়েছি, কুষ্টিয়ার খোকসা। আমরা অফিসিয়ালি এখন কুষ্টিয়ার ভেতরে। আমাদের গন্তব্য হয়তো আর 20-22 কিলো হবে। প্রথমে যাচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। আমরা চলে আসছি রবীন্দ্র কুঠিবাড়িতে গাড়ি পার্কিং করে। আশেপাশে অনেক দোকান আছে, তো আপনারা কোনো ধরনের কোনো প্যারা হবে না, খাওয়া দাওয়া সব কিছু A to Z সব কিছুই আছে। বিশাল একটা কম্পাউন্ড আছে সামনে, এখানে একটা মুক্ত মঞ্চের মতন, ওদিকে হচ্ছে পুকুর। এটা কি যেন বানাইছে, দেখতে হবে কি বানাইছে। জায়গা আমরা ঢুকলাম, আমরা এখন পুকুরে যাব গোসল করতে। আমাদের ট্যুর পার্টনার রাজীব, পার্থ, আর ওই যে দূরে সজীব।
এতক্ষণ ধরে ছবি তুলতেছে, এখন নামাজের টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, গোসল করতে হবে। রবি ঠাকুরের পুকুর, ভিতরে পুকুর আছে কিনা সেটা দেখতে যাইতেছি। চলো, সুন্দর, এখান থেকে ভিডিও সুন্দর। আপনারা এখানে যারা ছবি তুলতে পারেন, ছবি ভালো আসবে। আমরা এখানে ভিতরে একটা পুকুর দেখছি, বাট পুকুরটা পছন্দ হয় নাই। বাইরে মোট 4টা পুকুর, এখানে বাইরে এখানে একটা পুকুর আছে, এখানে দেখছি মানুষজন গোসল করতেছে, এখানে যায় গোসলটা করা যায়। তো আমরা এখানেই নামবো। ছোট একটা পুকুর, ওদিকে ঝাউবনের মতন কি যেন আছে, ঝাউ গাছ লাগানো, কলা গাছ অনেকগুলো। এইটা কি যেন করছে, এটা শুনতে হবে আসলে কি করছে এটা। এখানে একটা মনুমেন্টের মতন বানানো, কি বানাইছে আসলে জানি না, কি বানানোর চেষ্টা করছে এটাও জানি না, বাট কিছু একটা। আচ্ছা আচ্ছা, এটা একটা মুক্তমঞ্চ, না সুন্দর, মুক্তমঞ্চ হিসেবে সুন্দর। সরি, এটা সামনে থেকে দেখছিলাম আগে, বাট এবার থেকে দেখতে পারছি, বুঝতে পারিনি জিনিসটা কি আসলে। আমিও নামবো এখন। আমরা শুক্রবার আসছিলাম, তাই জুম্মার নামাজ ছিল। জুম্মার নামাজটা আপনি এই সামনে এদিকে মসজিদ আছে, পেছনেও আছে মসজিদ, আর দুপুরের খাওয়া দাওয়া আপনি এইদিকে সেরে নিতে পারেন। এই হোটেলের খাবার ভালো, আর এদিকে গাড়ি পার্কিং তো জানেনি। কুলফি, কুষ্টিয়ার কুলফি সব জায়গায় পাওয়া যায়, আর টেস্ট মানে যেগুলো এইসব দোকান টেস্ট অলমোস্ট সিমিলার, কিন্তু কিছু কিছু এক্সক্লুসিভ আছে যেগুলা অনেক টেস্টি। শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা নদী তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে প্রায় 7 মাইল উত্তরে অবস্থিত। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এর জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। 1891 থেকে 1901 সালের মধ্যে তিনি নিয়মিত এখানে আসতেন। এখানে বসেই তিনি তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম লিখেছেন, যেমন গীতাঞ্জলি, সোনার তরী, চিত্রা এবং বহু কবিতা ও গান। রবীন্দ্রনাথের নোবেল বিজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির অনেক কবিতা এই কুঠিবাড়িতেই লেখা হয়েছিল। অনেক পুরোনো আমলের বাড়িতে আগে ছোটোবেলায় দেখতাম এই ধরনের সিঁড়িগুলো, এখন সচরাচর দেখা যায় না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থীর সমাগম দেখা যায়। যদি নিরিবিলিতে ঘুরতে হয় তাহলে সাপ্তাহিক ছুটি ব্যতীত অন্যান্য দিনগুলোতে ঘোরা শ্রেয়। কিন্তু প্রতি বছর 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এখানে বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলাদেশ ও ভারতের শিল্পীরা এখানে এসে কবিগুরু স্মরণে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর নামে পরিচিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত আছে। এখানে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র, চেয়ার টেবিল, কলম, কালি, পালকি, ফটোগ্রাফ ও অন্যান্য নিদর্শন। জাদুঘরের ভেতরে ও বাইরে রবীন্দ্রনাথ সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই কুঠিবাড়িটি 2 তলা বিশিষ্ট একটি দালান। দালানটি ইট, কাঠ ও চুন সুরকির মিশ্রণে নির্মিত।
চারপাশে খোলা বারান্দা, উঁচু ছাদ এবং বড় বড় জানালা রয়েছে। বাড়ির ভেতরে শোবার ঘর, বসার ঘর, অফিস কক্ষ সহ বিভিন্ন কক্ষ সংরক্ষিত আছে। কুষ্টিয়ার পথে আমরা একটা ব্রিজের নাম মাসুদ নদী ব্রিজ। কি সুন্দর ভিউ, দুই দিকে, এদিকে একটা ট্রেনের জন্য ব্রিজ করা, ওইদিকে নদী পথ। আমরা ইতিমধ্যে কুষ্টিয়া শহরের রাস্তায় ঢুকে গেছি। যে মেইন রাস্তা থেকে ডানের দিকে যে রাস্তাটা যায় কুষ্টিয়া শহরের দিকে, আমরা সেই রাস্তায় ইতিমধ্যে ঢুকে গিয়েছি। আমার ৬৪ জেলা ভ্রমণের প্রথম গল্পে আজ আমি কথা বলবো আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা কুষ্টিয়া সম্পর্কে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কুষ্টিয়া হল খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা। এর আয়তন প্রায় ১,৬০০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২৫ লক্ষ। এ জেলা ১৯৪৭ সালে কুষ্টিয়া নামে পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা, গড়াই ও গঙ্গা নদী এ জেলার মাটি ও জীবনকে উর্বর করেছে। কৃষি নির্ভর অর্থনীতির জন্য কুষ্টিয়া বিশেষভাবে পরিচিত। ধান, পাট, ইক্ষু ও তামাক এখানকার প্রধান ফসল। এছাড়া কুষ্টিয়া চিনিকল, তাঁত শিল্প এবং বিভিন্ন ক্ষুদ্র শিল্পের কারণে অর্থনীতি আরও সমৃদ্ধ হয়েছে। কুষ্টিয়া শুধু কৃষি ও শিল্পের জন্য নয়, বরং সংস্কৃতি ও সাহিত্যের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। এখানেই জন্ম নিয়েছেন বাউল সম্রাট ফকির লালন শাহ, যিনি মানবতা ও অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল প্রতীক। এখানেই বাস করেছেন বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মোশাররফ হোসেন, যিনি বিষাদ সিন্ধু গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেছেন। আবার কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বহু বছর বসবাস করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এখানেই তিনি বহু অমর সাহিত্যকর্ম রচনা করেছেন। এছাড়া কুষ্টিয়ায় রয়েছে ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, শিলাইদহ কুঠিবাড়ি, লালনের মাজার সহ নানা ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এবারে আসি কুষ্টিয়া শহরের সম্পর্কে কিছু কথা নিয়ে। 1869 সালে এখানে পৌরসভা গঠিত হয়। এখন এটি ক শ্রেণীর পৌরসভা। শহরের আয়তন প্রায় 43 বর্গ কিলোমিটার, মানুষ আছে প্রায় 2.5 লাখ। শহরটিতে আছে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল আর সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ। বলা যায় কুষ্টিয়া শহর এখন আধুনিক শিক্ষা, ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্র। কুষ্টিয়ার খাবারের কথাও বলি। এখানকার তিলের খাজা, সন্দেশ, ছানার মিষ্টি, খই আর খেজুরের রস থেকে তৈরি পাটালি গুড় খুবই বিখ্যাত। শীতকালে এই পাটালি গুড়ের খ্যাতি সারা বাংলাদেশেই বিস্তৃত। আর লোকসংস্কৃতি, বাউল গান, পালা গান আর লালনের দর্শন এখনও কুষ্টিয়ার মানুষকে গর্বিত করে। বিশেষ করে লালন গীতি শুধু কুষ্টিয়ারই নয়, বরং বাঙালির আত্মার সুর হয়ে আছে। পরিশেষে বলতে হয় কুষ্টিয়া হলো আমাদের ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, শিল্প আর লোকজ ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। কৃষি থেকে সংস্কৃতি, সব দিক থেকেই কুষ্টিয়া আমাদের জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
এদিক থেকেই মানে মেইনলি শহর শুরু আর কি। এদিকে সোজা এনএস রোডটা মেইনলি রোড, বড় রোড, বাট সব আজকে শুক্রবার হওয়ার কারণে সব দোকানপাট বন্ধ। এখানে একটু দেখছি লোক সমাগম আছে, ওখানে হ্যাঁ শিশির বেকারি। শিশির বেকারি সিঙ্গারা আর ডিম প্যাটিস রিকমেন্ডেশন ছিল, খাইতেছে। কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে একটি। এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ। 1869 সালের 1 এপ্রিল কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ আমলে বাংলার 18টি পৌরসভার মধ্যে কুষ্টিয়া ছিল অন্যতম। কুষ্টিয়া পৌর ভবনটি মূলত ছিল সতীশ সাহার জমিদারি বাড়ি। জমিদারি প্রথা বিলুপ্তির পর ভবনটি পৌরসভা দখল নেয় এবং প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার শুরু করে। স্থাপত্যে ইউরোপীয় ধাঁচের প্রভাব রয়েছে। তিনতলা বিশাল ভবনটি এখনও কুষ্টিয়ার ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বিশাল একটা বটতলা, পাশে পুকুর। আমাদের রিকমেন্ডেশন ছিল যে এনএস রোডের একটা হালিম খাবো, বাট ওখানে কোনো হালিম পাইনি আমরা। তো মৌবনে আসছি, মৌবনে একটা হালিম খাইলাম। আর হইতেছে পাঁচতলা পায়েস। পায়েস কেমন? ভালো না? ভালো। হালিমটা মোটামুটি। আমাদের আনপ্ল্যান্ড ট্যুরের আজকের লাস্ট ডেস্টিনেশনটা হচ্ছে লালন শাহ মাজার। চাঁদ হচ্ছে ও আরেকটা কথা, আমরা এই পুরা ট্রিপে কোনো প্রকার গুগল ম্যাপের ইউজ করিনি। আগে থেকে কি সকালে আমরা ডিসাইড করছি কোথায় যাব, সেই জায়গাগুলো জাস্ট মনে রাখছি এবং মানুষের কাছে জিজ্ঞেস করে করে আগাচ্ছি। আমরা গাড়ি পার্কিংয়ে দিতেছি এখন। এখানে গাড়ি পার্কিং, সামনেও কিছু মনুমেন্টের মতন করা আছে। আর অনেক খাবারের দোকান, অনেকগুলো খাবারের স্টল। কিন্তু আমরা খাবার খাবো সরকারি কলেজের এখানে গিয়ে। আসমানের সুন্দর চাঁদ উঠছে, অনেক দোকানপাট। এটা মেইন মাজারের গেটটা। এখন কথা বলবো বাঙালি সংস্কৃতির অন্যতম গর্ব ফকির লালন শাহ এবং তার মাজার সম্পর্কে। প্রথমেই বলি, লালন শাহ ছিলেন এক অসাধারণ আধ্যাত্মিক সাধক, বাউল গানের মহাসাধক এবং মানবতার কণ্ঠস্বর। ধারণা করা হয় তিনি 1774 সালে জন্মগ্রহণ করেন এবং 1890 সালে মৃত্যুবরণ করেন। প্রায় 150 বছরের দীর্ঘ জীবনে তিনি এমন এক দর্শন রেখে গেছেন যে আজও আমাদের সমাজকে পথ দেখায়। লালন শাহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ মানতেন না। তার গান ও দর্শনে মানুষই ছিল প্রধান কেন্দ্রবিন্দু। তিনি বলেছেন, মানুষের ভেতরের সত্যকে চিনতে হবে, বাহ্যিক আচার অনুষ্ঠানে নয়। এজন্য তিনি সমাজের কুসংস্কার, ভণ্ডামি আর বিভাজনের বিরুদ্ধে কথা বলেছেন। লালন শাহের মাজার অবস্থিত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউছিরা গ্রামে, কালীগঙ্গা নদীর তীরে। এখানে তার দেহ সমাধিস্থিত করা হয়েছে। মাজার প্রাঙ্গণে রয়েছে তার কবর, একটি অখরা ঘর এবং একটি জাদুঘর। জাদুঘরে লালনের ব্যবহৃত জিনিসপত্র,
তার গানের পুঁথি ও জীবনের নানা তথ্য সংরক্ষিত রয়েছে। কি ব্রো, কেমন লাগতেছে এখানে এসে? কি এখানে এক্সপেক্ট করছিলা কি, আর বিষয়টা কি? এই ব্রো, কি এক্সপেক্ট করছিল আর বিষয়টা কি? কিছু বলার নাই। কিছু বলার নাই। পার্থ কই, আমার বন্ধু কই? পার্থ, কি এক্সপেক্ট করছিল আর এখানে কি বিষয়টা? ভাবছিলাম অন্যরকম হবে গান বাজনা, কিছুই তো দেখতেছি না, গান আর বাজনা ওটা এখন তো বন্ধ দেখলাম হইতেছে। কিছু সিরিকি হচ্ছে। হ্যাঁ, শিল্পীগুলো এই কারণে তো মাজার আসতে ইচ্ছা করে না। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় লালন স্মরণোৎসব এবং লালন মেলা। কার্তিক মাসে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং বসন্তকাল ও বৈশাখে এখানে উৎসবের আয়োজন করা হয়। কয়েকদিন ব্যাপী এ আয়োজনে হাজারো ভক্ত, বাউল, গবেষক আর দর্শনার্থী বেড়াতে আসেন। রাতে আখড়ায় বাউল গান পরিবেশিত হয়। ভক্তরা লালনের দর্শন নিয়ে আলোচনা করেন আর দর্শনার্থীরা এক ধরনের আধ্যাত্মিক পরিবেশ অনুভব করেন। লালন শাহের মাজার আজ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি এক সংস্কৃতির কেন্দ্র। বাংলাদেশ সরকার ও লালন একাডেমি এখানে নিয়মিত অনুষ্ঠান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। দেশি বিদেশি পর্যটকরাও এখানে এসে লালনের গান ও দর্শনে মুগ্ধ হন। বন্ধুরা, লালন শাহ তার গানের মাধ্যমে শিখিয়েছেন মানুষের ভেতরের ভালোবাসা আর মানবতাই সবচেয়ে বড় ধর্ম। তার বিখ্যাত একটি দর্শন হল, সবাই মানুষ, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই দর্শনই আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছে। আচ্ছা ছেড়ে পাখি আমার খাঁচা, ছেড়ে পাখি আমার কোনখানে পালায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম। এই যে সজীব রাজীব দুই ভাই একসাথে আসছে কুষ্টিয়া সরকারি কলেজের পাশে চা খাইতে আসছে। চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল কালাই রুটি। নেক্সট টাইম চাঁপাইনবাবগঞ্জে যা ট্রাই করতে হবে, এখানে জাস্ট টেস্ট করার জন্য। কালাইয়ের সাথে ভর্তা, কুষ্টিয়া সরকারি কলেজের সামনের রাস্তায় অনেকগুলো খাবার দোকানের অপশন পাওয়া যায়। তারপরে ফুচকা, কালাই রুটিও আছে এখানে। এক জায়গায় অনেক অনেক খাবার দাবার।
ছিল, শেষ হয়ে গেছে। এমনি খাওয়াই আমি বেশি নেই, আমি এমনি খাওয়াই। ঝাল বেশি দিন, ঝাল বেশি হবে, কাঁচা ঝালটা। ছোলা, মাখা মাখা ছোলা, বুঝছো? দুইটা ভাই। Sweet ends with a cup of tea. কুষ্টিয়ায় ঘোরাফেরার জন্য অনেকগুলো দর্শনীয় স্থানসমূহ রয়েছে, যার মধ্যে লালন শাহের মাজার, শিলাইদহ কুঠিবাড়ি, হার্ডিঞ্জ ব্রিজ, মীর মোশাররফ হোসেনের জন্মস্থান, কুষ্টিয়া শহরের পৌর পার্ক, গড়াই নদীর তীর, জগন্নাথের মন্দির, কুমারখালীর ডাক বাংলো, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাস, চিতলা রাজবাড়ি এবং রেনউইক পার্ক অন্যতম।